প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চল আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 3টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 3টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোনটি মৌলিক পদার্থের অণু? ক এইচ, খ Ni, গ N, ঘ NO। সঠিক উত্তর খ Ni। নিচের উদ্দীপকের আলোকে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 7টি পদার্থ দেওয়া আছে, 7টি পদার্থের প্রতীক দেওয়া আছে 2টি এবং 5টি পদার্থের সংকেত দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন, উপরের ছকে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মৌল কোনগুলো? ক 2 ও 4, খ 1 ও 3, গ 1 ও 4, ঘ 2 ও 6। সঠিক উত্তর গ 1 ও 4। 3, কোন পদার্থের অণুতে পরমাণুর সংখ্যা সমান? ক 2 ও 3, খ 3 ও 4, গ 4 ও 5, ঘ 3 ও 6। সঠিক উত্তর ঘ 3 ও 6। এই ছিল পাঠ্য বইয়ের 3টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 4, কোন মৌলের কোনো নিউট্রন নেই? ক ক্লোরিন, খ হিলিয়াম, গ অক্সিজেন এবং ঘ হাইড্রোজেন। সঠিক উত্তর ঘ হাইড্রোজেন। 5, কে প্রথম বস্তুর ক্ষুদ্র কণার তত্ত্ব দেন? ক জন ডাল্টন, খ অ্যারিস্টটল, গ ডেমোক্রিটাস এবং ঘ প্লুটো। গ সঠিক উত্তর হল গ ডেমোক্রিটাস। 6, একের অধিক উপাদান নিয়ে তৈরি করা পদার্থকে কি বলে? ক মৌলিক পদার্থ, খ যৌগিক পদার্থ, গ মিশ্র পদার্থ এবং ঘ বায়বীয় পদার্থ। সঠিক উত্তর খ যৌগিক পদার্থ। 7, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নামে 3টি ভিন্ন উপাদান দিয়ে তৈরি কোনটি? ক চক, খ পানি, গ লবণ এবং ঘ চিনি। সঠিক উত্তর ঘ চিনি। 8, অক্সিজেন গ্যাস কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত? ক 1, খ 2, গ 3 এবং ঘ 4। সঠিক উত্তর খ 2। 9, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ কোনটি? ক ইলেকট্রন, খ প্রোটন, গ অণু এবং ঘ পরমাণু। সঠিক উত্তর গ অণু। 10, খাদ্য লবণের রাসায়নিক নাম কি? ক সোডিয়াম হাইড্রোক্সাইড, খ সোডিয়াম ক্লোরাইড, গ সোডিয়াম নাইট্রেট এবং ঘ সোডিয়াম ক্লোরেট। সঠিক উত্তর খ সোডিয়াম ক্লোরাইড। 11, পরমাণুর কেন্দ্রে কোন দুটি কণা অবস্থান করে? ক ইলেকট্রন ও পজিট্রন, খ ইলেকট্রন ও নিউট্রন, গ ইলেকট্রন ও প্রোটন এবং ঘ প্রোটন ও নিউট্রন। সঠিক উত্তর ঘ প্রোটন ও নিউট্রন। 12, একটি পানির অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? ক 1, খ 2, গ 3 এবং ঘ 4। সঠিক উত্তর খ 2। 13, নিচের কোনটি পদার্থ? ক শক্তি, খ
খ তাপ, গ পানি, ঘ আলো। সঠিক উত্তর গ পানি। 14 নিচের কোনটি মৌলিক পদার্থ? ক ক্যালসিয়াম কার্বনেট, খ সোডিয়াম ক্লোরাইড, গ অক্সিজেন এবং ঘ হাইড্রোজেন সালফাইড। সঠিক উত্তর গ অক্সিজেন। 15 আধুনিক পরমাণু বাদের জনক কে? ক জন ডাল্টন, খ অ্যারিস্টটল, গ ডেমোক্রিটাস এবং ঘ প্লুটো। সঠিক উত্তর ক জন ডাল্টন। 16 পানির একটি অণুতে কয়টি পরমাণু আছে? ক 1, খ 2, গ 3 এবং ঘ 4। সঠিক উত্তর গ 3। কারণ আমরা জানি পানির সংকেত হলো H2O, হাইড্রোজেনের দুটি পরমাণু থাকে এবং অক্সিজেনের একটি পরমাণু। সর্বমোট পানিতে 3টি পরমাণু থাকে, অর্থাৎ পানির একটি অণুতে 3টি পরমাণু থাকে। 17 প্রাকৃতিক মৌলিক পদার্থ কোনটি? কয়টি? ক 92, খ 94, গ 96 এবং ঘ 98টি। সঠিক উত্তর ঘ 98টি। 18 একটি অণুতে কি কি পরমাণু থাকে তা জানা যায়? ক প্রতীক দেখে, খ সংকেত দেখে, গ বিক্রিয়া দেখে, ঘ চিহ্ন দেখে। সঠিক উত্তর খ সংকেত দেখে। 19 নাইট্রোজেনের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? ক 2, খ 3, গ 4 এবং ঘ 5। সঠিক উত্তর ক 2। এবং সর্বশেষ 20 নিচের কোনটি গ্যাসীয় মৌল? ক সোডিয়াম, খ লোহা, গ কপার, ঘ ফ্লোরিন। সঠিক উত্তর ঘ ফ্লোরিন। এই ছিল পাঠ্য বইয়ের 3টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।